আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নামের উসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নামের উসিলা। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় ভরে যায়। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা। তোমার নামের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। ঠিক না? ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দাম ছিল? বলেন কোনো দাম ছিল? মুসলমান হওয়ার আগে কোনো দাম ছিল? কিন্তু রসুলের হাতে হাত দিয়া কালেমা পইরা যখন রসুলের পাগল হয়ে গেছে, দাম কমছে না বাড়ছে? সবাই বলেন কমছে না বাড়ছে? তোমার নামের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটায়। এই আশিকে যেন তোমার কদমে লুটায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। সবাই এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলেওয়ালা, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। মহব্বতে আওয়াজ দিয়া মালিকের নামে একটু জিকির করি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ओ नबियों में रहमत लक़ब पाने वाला, ओ नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों के बरलाने वाला, मुरादे गरीबों के बरलाने वाला, फकीरों का मलजा, ज़ईफ़ों का मअवा, यतीमों का वली, गुलामों का मौला, यतीमों का वली, गुलामों का मौला। इश्क महबूब खुदा
जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আলহামদুলিল্লাহ, দত্তপাড়া খারাকান্দি যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ টুকু ফরাজি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতর আমাদেরকে জান্নাতের ময়দানে শরীক হওয়ার তৌফিক দিলেন। আরো জোরে বলে আমিন। লম্বা আলোচনা নয়, আপনারা যার আলোচনা শোনার জন্য অধিক আগ্রহে বসে আছেন, আমাদের খতিবুল উম্মাহ, লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন, হাজার যুবক যার বয়ানে দ্বীনের আলো পেয়েছেন, যার বয়ানের রুহানিয়াতে আল্লাহ তাআলা হাজার হাজার যুবকের গালের ভিতরে দাঁড়িয়ে উঠেছে, হাজার হাজার যুবক নামাজ ধরেছে, পর্দা ধরেছে, সেই খতিবুল উম্মাহর অপেক্ষা আপনারা আছেন। হুজুরে আসতেছেন, হুজুরে আসা পর্যন্ত, হুজুরের সময়টা পর্যন্ত আপনাদেরকে নিয়ে একটু কিছু আমলের মুজাকারা করব। হয়তো হতে পারে ভাঙ্গাচুরা কিছু কথার ভিতরে আল্লাহ তাআলা জানি না কার দিলের পরিবর্তন হয়ে যায়, ঠিক না? বলেন বলেন। আপনি ব্যবসা করবেন, ব্যবসাটা মালিকের কাছে কবুল হবে কার তরিকায় করলে? রসুলের তরিকায় করলে, সুন্নত তরিকায় করলে। যে ব্যবসার ভিতরে সুন্নত নাই, ওই ব্যবসা মালিকের কাছে কবুল হবে না। যে নামাজের ভিতরে সুন্নত নাই, ওই নামাজ মালিকের কাছে কবুল হবে না। যে পর্দার ভিতরে সুন্নত নাই, রসুলের তরিকা নাই, ও পর্দা মালিকের কাছে কবুল হবে না। যে হজের ভিতরে রসুলের তরিকা নাই, ওই হজ কবুল হবে না। যে দানের ভিতরে রসুলের তরিকা নাই, ওই দান কবুল হবে না। যে কোনো নেক আমল আপনি করবেন, ওই নেক আমলের ভিতরে যদি রসুলের তরিকা না থাকে, ওই নেক আমল মালিকের কাছে কবুল। সবাই বলেন কবুল। এখন বিবাহ শাদী করতে গেলে সেখানে রসুলের তরিকা আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আমি আজকে আপনাদের সামনে বিবাহ শাদীর ব্যাপারে কিছু আলোচনা করব বলেন ইনশা। কারণ বিবাহ শাদীর ভিতরে আমাদের দেশে মনে হয় সুন্নত তরিকা, কি বলেন, সুন্নত তরিকা নাই। আমরা মনে করি মনে হয় বিবাহ শাদীর ভিতরে সুন্নত তরিকা, অথচ আমাদের যেটা মূল, আমার সন্তান হবে, সন্তানটা কেমন হবে, সন্তানটা কোন লাইনে চলবে, আমার বিবিটা কেমন হওয়া দরকার, বিবিটা কেমন হইলে ভালো, বিবিটা আমি কেমন ভাবে নির্বাচন করব, কিভাবে নির্বাচন করব, আমার সংসার, আমার জীবনটা কিভাবে সুখী হবে, আমার সংসারটা কিভাবে জান্নাতের বাগান হবে, পরবর্তী ধাপ আমি কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, জান্নাতের ময়দানে আমি কিভাবে বিচারণ করতে পারবো, আমার এই গুনার ময়দান থেকে যিনি আমাকে ফিরে আনবেন, গুনার ময়দান থেকে আপনাকে আমাকে যিনি ফিরাইয়া রাখবেন, গুনার ময়দান থেকে যিনি আমাকে জান্নাতের পথে চালাবেন, গুনাহের ময়দান থেকে যিনি আপনাকে ফিরাইয়া জান্নাতের পথের প্রতীক করবেন, তিনি হলেন সর্বপ্রথম আপনার একজন নেককারিনী বিবি। কে বলেন কে? দুনিয়ার কারো ঘরে শান্তি নাই, সকলের 100% ঘরের ভিতরে 99% মানুষের ঘরের ভিতরে শান্তি নাই। শান্তি না থাকার কারণ নেককার বিবি নাই। বলেন বলেন কি নাই? বলেন সবাই বলেন, নেককার কি নাই? ছেলে সুখ দেয় না। ছেলে সুখ না দেওয়ার কারণ বাবাই স্ত্রী নির্বাচন করতে গিয়া দিনদার স্ত্রী নির্বাচন করে নাই।
যার কারণে ছেলে মেয়েদের এখন শান্তি পায় না। কারণ ছেলে মেয়ে শিখবে কার কাছে? মায়ের কাছে। কার কাছে শিখবে? বলেন বলেন, কার কাছে শিখবে? মায়ের কাছে শিখবে। এজন্য বিবাহ শাদীর ক্ষেত্রে রসুলের তরিকা আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে? সবাই বলেন কাকে? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এ দুনিয়ার মানুষ, যিনি তোমাদের সবাইকে একজন ব্যক্তি থেকে তৈরি করেছেন। যিনি তোমাদের সবাইকে একজন ব্যক্তি থেকে তৈরি করেছেন তিনি কে? আহা, একজন ব্যক্তি, একজন ব্যক্তি থেকে তৈরি করেছেন তিনি কে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা কি করেছেন? তৈরি করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে আদম আলাইহিস সালামকে বানায়া তার থেকে আমাদের সবাইকে বিস্তার করলেন। সবাইকে কি করলেন? আমাদেরকে তার থেকে বিস্তার করলেন। তাহলে আসেন, স্টেজ আসেন। সম্মানিত মানুষ যারা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, স্টেজে আসেন। স্টেজে ওনাদেরকে বসাই দেন। সম্মানিত মানুষ যারা স্টেজে যান, কথাবার্তা না বললে ওনাদের সুন্দর করে স্টেজে বসাই দেন, তাহলে তো হয়ে যায়। কি বলেন, ঠিক না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, এ যুবক ভাইরা খেয়াল করেন, মুরব্বী বাবাজিরাও খেয়াল করেন। কারণ মুরব্বী বাবাজিরা আপনারা বিবাহ করেছেন একটা, আপনাদের ভাগে আরো তিনটা আছে। কয়টা আছে? এ মুরব্বী বাবাজিরা যারা দাড়ি চুল বাঁকছে, আপনারা বিবাহ করছেন একটা, আপনাদের ভাগে আরো কয়টা আছে? তিনটা আছে। একসাথে চারটা রাখতে পারবেন। কয়টা? একসাথে চারটা রাখার অনুমতি আছে। আর যারা বিবাহ করো না যুবক ভাই, তোমরাও খেয়াল করো, রাসূল হাদিস শরীফে বলেন, বিবি নির্বাচন করার ক্ষেত্রে তুমি বিবিকে কয়টা গুণ দেখবা? কয়টা গুণ দেখবা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। কয়টা? সবাই বলেন কয়টা? এ দুনিয়ার উম্মতেরা, বিবাহ যখন করতে যাইবা, বিবাহ যখন করবা, তোমার স্ত্রীর ক্ষেত্রে তুমি তোমার স্ত্রীর বিবাহ করতে গিয়া স্ত্রীর ক্ষেত্রে চারটা গুণ দেখবা। কয়টা গুণ বলেন? এখানে যারা বিবাহ করেছেন অনেকেই চারটা গুণ দেখেন নাই, জানেন এই তো না চারটা গুণ দেখবেন কিভাবে, জানেন নাই। আজকে যাই না, নতুন করে সিদ্ধান্ত নিবেন। একটারে তো বিবাহ করলাম, চারটা গুণ জানি নাই, নতুন কইরা রাসূলের চারটা গুণ আজকে সুন্নাত জারি করব। আর যুবক ভাই যারা আছো, তারা নিয়াত করবা, ভবিষ্যৎ আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, বিবাহ করার শক্তি দেয়, আমি অবশ্যই রাসূলের চারটা গুণ দেখব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিবাহ করার ক্ষেত্রে রাসূল বলেন, যখন তোমরা চারটা গুণ দেখবা, কয়টা গুণ বলেন? লিমা আলিহা, এক নম্বরে আমরা বিবাহ করার ক্ষেত্রে মাল দেখি। কি দেখি? সবাই বলেন কি দেখি? ছেলেরে বিবাহ করাবো, মেয়ের বাবা বড় লোক কিনা, মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা, মেয়ের বাবার ধন সম্পদ আছে কিনা, বাড়ি গাড়ি আছে কিনা, দেখি কি দেখি না? বলেন বলেন। এক নম্বরে মাল দেখি। ওয়ালি হাসাবিহা, দুই নম্বরে মেয়ের বংশ দেখি। কি দেখি? মেয়েটা অনেক বিশাল বড় বংশের, গুণীমানু বংশের ব্যক্তি, দামি বংশের ব্যক্তির মাইয়া, অমুক ব্যক্তির মাইয়া, বংশের মেয়ে, বংশ ভালো। আমরা কি দেখি বলেন? যদি বংশ ভালো হয়, মাল যদি থাকে, মাল আছে, কয় কোনো সমস্যা নাই। এরপরে দেখে বংশ যদি ভালো হয়, কয় সমস্যা নাই। মালও আছে, বংশ আছে, মালও আছে, বংশ আছে, মালও আছে, বংশ আছে। কয়টা দেখলাম? দুইটা। ওয়ালি জামালিহা, এরপরে আগে কি দেখে? দেখেন, আগে কিন্তু মেয়েকে খোঁজে না মেয়ে সুন্দর কিনা, আগে দেখে মেয়ের বাবা মাল ধন সম্পদ ভালো আছে কিনা, মেয়ের
যেই বাড়িতে বিবাহ করাবো তাদের বংশ ভালো কিনা, এরপরে মেয়ে দেখতে যায়। এরপরে কি দেখতে যায়? এরপরে মেয়ে দেখতে যায়। মেয়ে এবার দেখে মেয়ে সুন্দর কিনা, দেখে ওয়ালি জামালিহা, এর পরে দেখে মেয়ে সুন্দর কিনা। 3 নম্বরে সুন্দর দেখে, 4 নম্বরে ওয়ালি দিনিহা, এরপরে দেখে দিনদারি আছে কিনা। কয় নম্বরে দিনদারি দেখে বলেন? যদি 1 নম্বর পায় মেয়ের মাল আছে, চলবে, কোনো সমস্যা নাই। মেয়ের কি আছে? মাল আছে, কোনো সমস্যা নাই। বলে মেয়ের বংশও ভালো, কয় আরো ভালো আলহামদুলিল্লাহ। বলে মেয়ে সুন্দর, কয় সমস্যা নাই। বলে মেয়ের তো দিন নাই। মেয়ের কি নাই? দিন নাই, নামাজ রোজা জানে না, কোরআন পড়তে পারে না, কয় কোনো সমস্যা নাই। মাল আছে, বংশ আছে, সুন্দর আছে, চলবে। দিন না হইলেও চলবে, কোরআন না হইলেও চলবে, পর্দা না হইলেও চলবে। এই যখন বলে মাল আছে, বংশ আছে, সুন্দর আছে, দিন যখন দেখে না, ওই দিন না থাকার কারণে প্রত্যেকটা ঘরের ভিতরে অশান্তি। রাসূল বলে ওয়ালিদিনহা ফাযফুর বিজাতিদ্দিন। এ বান্দা, যখন বিবাহ করতে যাইবা মাল দেখবা না, বংশ দেখবা না। সবাই খেয়াল করেন, এই যুবক ভাই, যখন বিবাহ করতে যাইবেন রাসূল বলতেছেন মাল দেখবা না, বংশ দেখবা না, সুন্দর দেখবা না। ফাযফুর বিজাতিদ্দিন, তুমি দিনকে প্রাধান্য দাও। বলেন কি কে প্রাধান্য দাও? মেয়ের সন্তানকে বিবাহ করাইবেন, মাল দেখবেন না, বংশ দেখবেন না, সুন্দর দেখবেন না। রাসূল বলছে ফাযফুর বিজাতিদ্দিন, তুমি দিনকে প্রাধান্য দাও, তুমি দিনকে প্রাধান্য দাও, তুমি দিনকে প্রাধান্য দাও। আপনার ছেলেকে আপনি বিবাহ করাবেন, শুনছেন অমুক পাড়ায় একটা দিনদার নেককারিনী আবেদা সালেহা নেককারিনী একটা মাইয়া আছে। কি আছে? বলেন কি আছে? আমার ছেলেকে আমি বিবাহ করাবো। ওই পাড়ায় একটা গরিব ঘরে একটা মেয়ে আছে, দিনদারিনী আবেদা সালেহা নেককারিনী। বলে আলহামদুলিল্লাহ, আমি চাই আমার সন্তানটাকে, ছেলেটাকে দিনদারি একটা মেয়ে দিব, দিনদারি একটা বউ আনবো। মেয়েটাকে ছেলেটাকে বিবাহ করাইতে গিয়া যদি আপনি যান, জায়াদির খবর পাইয়া দেখেন মেয়েটার ভিতরে দিনদারি ভরপুর, এরপরে যদি দেখেন মেয়েটা সুন্দর, আলহামদুলিল্লাহ। কি বলেন? বলেন কি? মেয়েটার আগে আপনি দিনদারি তো দেখছেন, মেয়েটা দিনদার, কিন্তু যায় দেখেন মেয়ে তো দিনদার আছেই আছে, এর সাথে সাথে মেয়ে সুন্দর। মেয়ে কি সুন্দর, আলহামদুলিল্লাহ। এরপরে যায় দেখেন যে বংশ ভালো, আলহামদুলিল্লাহ। কি বংশ ভালো, আলহামদুলিল্লাহ। এরপরে যে মাল থাকে আরো আলহামদুলিল্লাহ। বলে মেয়ে সুন্দর, মেয়ে সুন্দর, মাল আছে, বংশ আছে, কিন্তু দিনদারি নাই। রাসূল বলে এটা না, রাসূল বলছে মেয়ে দিনদারি, মাল নাই, সম্পদ নাই, বংশ নাই, সুন্দর নাই, তাতে সমস্যা নাই, কিন্তু মেয়ে দিনদার। এ দুনিয়ার উম্মতেরা, মেয়ে দিনদার, বলো মাল নাই, বলো সমস্যা নাই, মেয়ে দিনদার, মাল আমার দরকার নাই। মেয়ে দিনদার, বলে বংশ ভালো না, বলে বংশ আমার দরকার নাই। আরে আমার বংশ দরকার না, বলে মেয়ে দিনদার, কিন্তু মেয়ের ধন সম্পদ নাই। বলে না না, আমার ধন সম্পদ দরকার নাই। বলে কারণ কি? বলে আমি এমন একটা স্ত্রী নির্বাচন করতে চাই যার সাথে আমার জিন্দগির বাকি জিন্দগিটা আমি তার সাথে কাটায়া দেব, যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে, যে আমাকে সুখে দুঃখে পাশে রাখবে, যে আমাকে সান্ত্বনা দিবে, যে আমাকে আশার বাণী দিবে, যে আমাকে জান্নাতের পথে চালাইবে, যে আমাকে জান্নাতের পথে চালাইবে, জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে নিবে। মাল না থাকলে সমস্যা নাই, বলে বংশ না থাকলে সমস্যা নাই, সুন্দর না হইলে সমস্যা নাই, মেয়ের ভিতরে দিন আছে, আলহামদুলিল্লাহ। কি বলেন? কি আছে? আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এখন বিবাহ করার ক্ষেত্রে কি করি? বিবাহ করার ক্ষেত্রে কি করি? আমরা ছেলেরে বিবাহ করাইতে গেলে আগে দিনদারি বাদ দিয়ে দিছি। দিনদারি কি করছি? দিনদারি নাই। দিনদারি আছে নাকি? এখানে যারা মুরব্বী আছেন, আগে বিবাহ শাদী করাইতে গেলে মায়েরা জিজ্ঞেস করতো, এ বলো তো কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো। যার ঘরে মাইয়া হইতো সে চিন্তা করতো মেয়ে কোরআন শরীফ পড়তে পারুক আর না পারুক, মেয়েরে কমাস কম সূরা ইয়াসিনের 1 মুবিন আর সূরা ফাতিহাটা মুখস্থ করাইতে হবে। কারণ বিবাহেতে আয়েশা জিজ্ঞাসা করবে, এই তুমি পড়ো তো কোরআন শরীফ পড়তে পারে কিনা। যদি দেখ সূরা ফাতিহা পড়ছে আর সূরা ইয়াসিন পড়ছে, তখন শ্বশুর শাশুড়ি সবাই খুশি, সবাই বলে না না, আরে না না, মেয়ে তো দিনদার, কোরআন শরীফ পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, ঠিক না? আর এখন কি হয়? এখন কি হয়?
কোরআন শরীফ পড়তে পারুক আর না পারুক, এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে না না পারে, নামাজ পড়তে পারে না না পারে, এদিকে কোনো ভ্রুক্ষেপ বলেন আছে? বলেন নাই। না থাকার কারণে কি হয়েছে? বলে না থাকার কারণে কি হয়েছে? বিবাহ করতে যাবে ছেলেকে নিয়ে, ছেলেকে বিবাহ করাইতে যাবেন। মুরব্বী বাবাজিরা কান খুইলা শুনেন, আপনার ছেলেকে বিবাহ করাবেন, আপনার ছেলেকে বিবাহ করার আগে, আপনার সন্তানের বউ হওয়ার আগে ওই মেয়েটাকে আপনার দেখা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আপনার দেখা হারাম, হারাম, হারাম। আপনার জন্য দেখা জায়েজ হবে আপনার ছেলের বউ হওয়ার পরে। কখন? সবাই বলেন কখন? বউ হওয়ার পরে। কিন্তু এখন কি হয়? ছেলে দেখার আগে বাবা মা দেখে আসে, বাবা আগে দেখতে যায়, বাবার জন্য জায়েজ নাই, না জায়েজ কাম করলো। এরপরে বাবাই দেখে আইসা ছেলেরে দেখতে পাঠাইছে। ছেলে একা যায় না, ছেলে ছেলের খালতো বাইরে লইয়া, ফুফাতো বাইরে লইয়া, বন্ধু বান্ধবের লইয়া গেছে মাইয়াটা দেখতে। বলে চল দোস্ত, খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই, হুবাতো ভাই, চল। কই যাবি? বলে মেয়ে দেখতে যাব, বিবাহ করব আমি। দেখবি তোরা, কারণ বিবাহের পরে তো তোদের বাবির সাথে আমার দরকার নাই, তোরা চয়েস কই রাখবি বিবাহের পরে তোরা তোদের বাবির সাথে কেমন সময় দিবি। নাউজুবিল্লাহ কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কেন? দেখে কে? খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, চাচতো ভাই, এরা বন্ধু বান্ধব যদি বলে না দোস্ত তোর মায়ের বন্ধু মেয়েটা একদম কি একদম দোস্ত একের মতো, চলে দোস্ত চালা, হ্যাঁ এটাই পারফেক্ট। বন্ধু নির্বাচন করছে, কে নির্বাচন করছে? বলেন বলেন কে? চাচতো ভাই বলে না ভাই একদম পারফেক্ট, হ্যাঁ একদম পারফেক্ট, চল এটাই কর। জায়েজ না না জায়েজ? বলেন জায়েজ না না জায়েজ? তোমার বউ তুমি নির্বাচন করবা, তোমার বউর সাথে তুমি ঘর সংসার করবা। তোমার বউটা কেমন হবে? তোমার চাচতো ভাই কেন নির্বাচন করবে? খালতো ভাই, ফুফাতো ভাই, তোমার দোস্ত কেন নির্বাচন করবে? তোমার ভিতরে কি পুরুষত্ব নাই? তোমার দোস্তের ভিতরে পুরুষত্ব আছে। তোমার দোস্তে কেন তোমার বউ নির্বাচন করবে? তোমার বউ তুমি নির্বাচন করবা। তুমি যদি বলো আলহামদুলিল্লাহ এই মেয়েটাই আমাকে জান্নাতের পথে চালাবে, তাহলে হবে আলহামদুলিল্লাহ। দোস্ত, খালতো ভাই, মামতো ভাইরে দিয়া নির্বাচন করাইলে ওই ঘরে বিবাহের পরে শান্তির আশা করা যায় না, যায় না, যায় না। কি বলেন? শান্তির আশা করা যায়? শান্তির আশা করা যায়? চয়েস করছে কে? কে চয়েস করছে? যুবক ভাইরা এখানে যারা আছো, বিবাহ করে না হাত উঠাও তো একটু। বিবাহ কারা কারা করেন না হাত উঠান, লজ্জার কিছু নাই, বলেন হাত উঠান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনি বিয়ে হাত নামাও। আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে, ছোট মাসুম বাচ্চাদেরকে দীর্ঘ ঈমানের সাথে, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক, বলেন আমিন। আর বলেন আমিন। তোমার মেয়ে, তোমার স্ত্রী তুমি নিজে নির্বাচন করবো। আজ থেকে ওয়াদা করো, আমার স্ত্রী আমি নিজে নির্বাচন করবো, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার বোনেরা দেখতে পারবে, আপনার মারা দেখতে পারবে। কি দেখতে পারবে কি পারবে না? বলেন পারবে কি পারবে না? দেখবেন। এরপরে মেয়েটাকে চয়েস করলেন, এরপরে কি করলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলেন, দেখেন সৎ নারী, সালেহ নারীর দাম কত আল্লাহ রাসূল বলছেন। বলে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব তুচ্ছ ক্ষণস্থায়ী সম্পদ, এই বলেন দুনিয়ার সব কিছু তুচ্ছ এবং ক্ষণস্থায়ী সম্পদ। দুনিয়ার সব কি? তুচ্ছ এবং ক্ষণস্থায়ী সম্পদ। এই সম্পদের ভিতরে সবচাইতে উত্তম সম্পদ হলো সতীসাধী নারীগণ। কোন নারীগণ? বলেন বলেন কোন নারীগণ? সতীসাধী নারীগণ সবচাইতে উত্তম, সবচাইতে উত্তম। এজন্য বিবাহ করার ক্ষেত্রে নেককারিনী বিবি দরকার আছে না নাই? শুধু দরকার না, অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। কারণ এই প্রয়োজনটা আপনি কখন বুঝেন? যখন আপনার বিবাহ হয়ে যায়। কখন হয়ে যায়?
যখন বিবাহ হয়ে যায় তখন মানুষ বুঝে হায় হায় কি করলাম, আমার তো একটা দিনদারি নেককারিনী বিবি দরকার ছিল। কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনদারিনী নেককারিনী আবেদা সালেহা একটা নেককারিনী বিবি মিলায় দিক, বলেন আমিন। আর যদি বলেন আমিন। আর আমাদের বিবি যাদের আছে আল্লাহ তাআলা তাদেরকেও দিনদারিনী নেককারিনী বানায় দিক, সবাই বলেন আমিন। আর যদি বলেন আমিন। এখন দিনদারি, এই মেয়েটাকে যে দিনদারি বানাইবেন, আপনি দিনদার ছেলের কাছে বিবাহ দেবেন, আর মেয়েটা দিনদার কিনে দেখে বিবাহ করবেন। কিন্তু সমাজে দেখা যায় এই যে এখানে যারা আছেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, পীর সাহেবের মুরিদ, চিল্লা লাগায়, দান সদ্গার কোনোটা অভাব নাই, এর ঘরে যদি একটা দিনদারি একটা মেয়ে থাকে, যদি একটা দিনদারি ছেলে আইসা বলে, খেয়াল করেন সবাই, দিনদারি কি শুধু মেয়ে হবে না ছেলেও হবে? দিনদারি কি শুধু ছেলে হবে, মেয়ে হবে না ছেলেও হবে? এখন এই মেয়েটাকে যদি একটা দিনদারি ছেলে যদি প্রস্তাব দেয়, একজন আলেম মানুষ, একটা মুফতি সাহেব মানুষ, একজন হাজি সাহেব মানুষ, কি নামাজি, অনেক বুজুর্গ মানুষ, এর একটা মেয়ে আছে, একজন দিনদার ছেলে আইসা দিনদার ছেলের পক্ষ থেকে পয়গাম আসছে, বলে আপনার যে মেয়েটা আছে অমুক এলাকার একটা আলেম ছেলে, দিনদার পরহেজার মুত্তাকি, অথবা ছেলেটা তবলিগ করে, দিনদার, মোটামুটি আলহামদুলিল্লাহ খায়ালে ভালো আছে, মাসে 15-20 হাজার টাকা ইনকাম করে, কিন্তু ছেলেটার দিনদার, অনেক ভালো, অনেক অনেস্ট, ছেলেটার চলাফেরা সব কিছু ভালো। তখন এই হাজি সাহেব আর এই পীর সাহেবের মুরিদ, তবলিগওয়ালা, চিল্লাওয়ালা লোকটা, এই মুরব্বী যিনি নামাজ পড়তে 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 কপালে দাগ করায় ফেলছে, তাহাজ্জুদ বাদ যায় না, রোজা বাদ যায় না, সপ্তাহে বৃহস্পতিবার সোমবার রোজা রাখে, এই লোকটা কি বলে শোনেন, এই লোকটা বলে আমি তো দিনদার ছেলে চাই, তবে মেয়েটার মা, ভাই, বোন, চাচারা তো আছে, মামারা আছে, এদের সাথে একটু পরামর্শ করা দরকার আছে। কি বলে? এদের সাথে কি আছে? মূলত এ তবলিগওয়ালা, পীর সাহেবের মুরিদ, এই বুজুর্গ লোকটা মনে মনে খুঁজতেছে তার মেয়ের জন্য বিদেশি, ইটালিওয়ালা। কোন পার্টি খুঁজতেছে? ইটালিওয়ালা, কুয়েতওয়ালা, কাতারওয়ালা, বিদেশি প্রবাসী, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা গনে, বাড়ি আছে, গাড়ি আছে, 5তলা ফাউন্ডেশন দেওয়ার বাড়ি, মনে মনে খুঁজতেছে এটা। কিন্তু বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ পড়ে, সবাই বলে ভালো মানুষ, কিন্তু সকলের সামনে তো বলতে পারতেছে না, বলতেছে আমি তো চাই, কিন্তু মেয়ের মার সাথে, মামার সাথে, চাচাত ভাই বোন যারা আছে ওনাদের সাথে একটু পরামর্শ করার দরকার আছে না নাই? এরকম বলে কি বলে না? এরপরে পরামর্শ করে আসে। কি করে আসে? পরামর্শ করে আইসা বলে, পরামর্শ করে আইসা বলে, দেখেন আমি তো চাই আমার মেয়েটা একটা দিনদার ছেলের কাছে যাক, কিন্তু সমস্যা, দেখেন সবার কথাই তো শুনতে হয়, মেয়ের মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, অন্যান্য মামা, খালু যারা আছে, এরা একটু অমত পোষণ করতে আছে। কি করতে আছে? এরা একটু অমত পোষণ করতে আছে, যার কারণে আমি তো এখন দিতে পারতাছি না। সবাইরে যদি খুশি না করে দেই তাহলে একটা অঘটন ঘটবে। অথচ এই মুরব্বী যদি বলে আমার মেয়ে অমক এলাকার একটা নম্র, ভদ্র, দিনদার একটা ছেলে পাইছি, এর কাছে বিবাহ দেবে, ঘরে অন্য কোনো ছেলে মেয়ে কারো কথা বলার শক্তি আছে? কথা বলার শক্তি আছে? একটা দিনদার ছেলে পাইছেন, বলেন আলহামদুলিল্লাহ, আমি এখানেই আত্মীয় করব, এখানেই আত্মীয় করব। হ্যাঁ, দিনদার ছেলে পাইছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে মনে কি হয়? নিজেও দেওয়ার ইচ্ছা পোষণ করে না। যার কারণে দোষটা ফালাইছে কাদের উপরে? বলেন কাদের উপর ফালাইছে? বাস্তব না অবাস্তব? বলেন বাস্তব না অবাস্তব? বলে শুধু আপনাদের বেলায় না, এইটা শুধু আপনাদের বেলায় না, এই ঘটনা রসুলের সাহাবীর বেলায় ঘটছে। কার বেলায়? রসুলের এক সাহাবী। রসুলের এক সাহাবী, এদিকে খেয়াল করেন, অনেক ছোট বাচ্চা, কি বলে? বাটি বলে। কি বলে? বাটি। দেখতে অসৌন্দর্য, চেহারাও সুন্দর না, বংশও ভালো না, টাকা পয়সাও নাই, সব দিক থেকে দুর্বল, সব দিক থেকে দুর্বল, সব দিক থেকে দুর্বল।
দেখতে ছোট, বাটি বাটি বুঝেন না আপনারা? দেখতে ছোট মানে একদম মানে বাউন মানুষ মানে বাটি, টাকা পয়সাও নাই, চেহারাও সুন্দর না, ধন সম্পদও নাই, বংশও ভালো না, মানে কোনোটাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জুলাইবিব, সাহাবীর নাম কি? সাহাবীর নাম কি? বলে জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাটি, দেখতে অসৌন্দর্য, বংশ ভালো না, টাকা পয়সা নাই, মাল নাই, ধন সম্পদ নাই, আমার তো কোনো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে মেয়ে দিবে? আমাকে কে মেয়ে দিবে? আপনি দিবেননি? বাউন, দেখতেও চেহারাটা ভালো না, টাকা পয়সাও নাই, ধন দৌলতও নাই, বংশ নাই, কোনোটাই নাই। একদিন জিজ্ঞেস করছে জুলাইবিব বিবাহ করবো না? জুলাইবিব বলে, আমাকে কে মায়া দিবে? জুলাইবিব চলে গেছে। দ্বিতীয় দিন পয়গম্বর বলে, জুলাইবিব বিবাহ কি করবো না? জুলাইবিব বলে, পয়গম্বর আমাকে কে মায়া দিবে? কে আমাকে মেয়ে দিবে? সাহাবী চলে গেছে জুলাইবিব। তৃতীয় দিন পয়গম্বর বলেন, ও জুলাইবিব বিবাহ কি করবা না? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে বলেই দিলাম, আমাকে কে মায়া দিবে? কে আমাকে মেয়ে দিবে? পয়গম্বর 3 দিন জিজ্ঞেস করলেন, জুলাইবিব একই উত্তর দিলেন। পয়গম্বর কিছুদিন পরে মদিনার পাশে এক গোত্রের, বিশাল গোত্রের একদম স্বনামধন্য সর্দার, রাসূলের সাহাবী, গোত্রের সর্দার, তার একটা সুন্দরী মেয়ে আছে। বলেন, জুলাইবিব বাটি, দেখতে অসৌন্দর্য, খাটো, টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, কোনোটাই নাই। ওদিকে রসুল গোত্রের সর্দারের মেয়ে, সুন্দর মেয়েটাকে নির্বাচন করছেন। গোত্রের সর্দার যখন রসুলের কাছে আসছে, আয়েশা আসার পরে রসুল বলতেছে, ও আমার প্রাণের সাহাবী, তোমার না একটা সুন্দরী মেয়ে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সুন্দরী মেয়ে আছে। বলে, তোমার মেয়েটাকে আমি পয়গাম দিতেছি, আমি বিবাহ বন্ধনের একটি। জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মেয়েটাকে কোন ছেলের কাছে দেবেন? পাত্রটাকে জিজ্ঞেস করতে পারে না? পাত্রটাকে একটু আমার বলবেননি? রাসূল বলে, তোমার মেয়ের জন্য আমি পাত্র নির্বাচন করেছি আমার সাহাবী জুলাইবিবকে। জুলাইবিবের কথা শোনার সাথে সাথে গোত্রের সর্দার থ হয়ে গেলেন, মুখের জবান বন্ধ হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল। একদানে কিছুক্ষণ তাকায় থাকার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব শুনলাম, আমি আমার মেয়েটাকে আপনার কাছে সুপর্দ করলাম, কিন্তু একটু কথা, মেয়েটার মার সাথে আমার একটু পরামর্শ করা দরকার আছে। বলেন, কার সাথে? ওই যে আপনাদেরকে এর আগে বললাম, হাজী সাহেব, গাজী সাহেব, দানবীর, সব ঠিক আছে, দিনদার ছেলে পাইছে, কিন্তু টাকা পয়সা একটু কম কামায়, কিন্তু দিনদার ছেলে। বলে, পরামর্শ করার দরকার আছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটার মার সাথে আমি একটু পরামর্শ করে আপনারে জানাবো। রাসূল বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমাকে পরামর্শ করে জানাও কি হয়। সাহাবী চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাইয়া মেয়েটার মাকে, স্ত্রীকে ডাইকা সামনে বসাইয়া বলতেছে, ও প্রাণের বিবি, শোনো শোনো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের জন্য পাত্র ঠিক করেছে। বলে, কে পাত্র? এই বর্ণনা দিলেন। সাহাবী বর্ণনা দিয়ে বললেন, জুলাইবিবের জন্য আমার মেয়েটাকে প্রস্তাব দিয়েছেন। বলে, জুলাইবিব খাটো, দেখতে অসৌন্দর্য,
টাকা নাই, ধন সম্পদ নাই, বংশ ভালো না, জুলাইবের তেমন কোনো পরিচয়ও নাই, মানুষ তাকে তেমন চিনেও না। আমি একজন গোত্রের সর্দার, আমার সম্পদের অভাব নাই, আমার মেয়েটা দেখতে কত সুন্দরী রূপসী, আর আমার এই সুন্দরী মেয়েটাকে জুলাইবি বাট্টা দেখতেও সৌন্দর্য, সম্পদ নাই, বংশ ভালো না, এর কাছে আমি কেমনে তুইলা দেই? মেয়ের মাও সাহাবিয়া, সেও বলে না না, এটা তো হয় না। এটা কি? এটা তো হয় না, আমার মেয়ের সাথে যায় না। মার বাবা দুইজনে ঘরে কামরার ভিতরে বৈশা রসুলের পয়গাম নিয়ে আলোচনা করতেছেন। মেয়েটা পাশের রুম থেকে দাঁড়ায়া পর্দার আড়াল থেকে বাবা মায়ের কথাগুলো শুনতেছে। রসুল পয়গাম দিছে, এই পয়গামের কথা মার কাছে বাবা বর্ণনা করতেছে। মেয়েটা পর্দার আড়াল থেকে দাঁড়ায় শুনতেছে। মা বলতেছে না, আমি এইখানে আমার মেয়েকে দিব না, তুমি যাও রসুলের কাছে যাইয়া বলো মেয়ের মা রাজি না, মেয়ের মা রাজি না, তুমি রসুলের কাছে যাইয়া বলো আমি এখানে বিবাহ দিতে চাই না। আল্লাহ রসুলের সাহাবী মা স্ত্রীর কথা শুই না যখন ওইটা ঘর থেকে বের হইয়া রওনা করবে, রসুলের কাছে যাবে, খবর দিবে, ও রসুল আপনি নিজে যে আমাকে পয়গাম দিলেন এটা মেয়ের মা রাজি না, আমরা এখানে বিবাহ দিতে রাজি না। আল্লাহর বান্দা রসুলের সাহাবী ঘর থেকে বের হইয়া যখন রওনা দিলেন যাইতেছেন, ঘর থেকে মেয়েটা ডাইকা বলে, ও বাবা দাঁড়াও, কোথায় যাও? একবারও কি মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার মনে করো না? ও বাবা তুমি আর মা সিদ্ধান্ত নিলা, তোমার মেয়েটা তো উপযুক্ত, মেয়েটার কাছ থেকে কি একবারও তুমি তোমার মেয়ের কাছ থেকে কি একবার অনুমতি নেওয়ার ইচ্ছা পোষণ করলা না? ও বাবা কই যাও? বলে রসুলের কাছে যাই। বলে কেন যাও? বলে এই ঘটনা, এই বর্ণনা। এবার মেয়েটা ডাইকা বলে, ও বাবা দাঁড়াও, পয়গমটা তোমার কাছে কে দিয়েছে? বলে পয়গমটা তো বিশ্বনবী আমার কাছে দিয়েছে। এবার মেয়েটা বলে, বাবা দুনিয়ার কোন সাধারণ মানুষ আমার বিবাহের ব্যাপারে তোমার কাছে পয়গাম দেয় নাই বাবা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার ব্যাপারে জুলাইবিবকে পাত্র হিসাবে নির্বাচন করেছেন। রসুলের চাইতে এ পৃথিবীতে পাত্র নির্বাচন করার ক্ষেত্রে আর কোন উত্তম মানুষ নাই। ও বাবা যাও যাও, তুমি যাইয়া পয়গম্বরকে জানায়া দাও, ও পয়গম্বর আপনি আমার মেয়ের জন্য যে জুলাইবিবকে নির্বাচন করেছেন, আমার মেয়ে জুলাইবিবকে স্বামী হিসাবে বরণ করে নিতে রাজি আছে আলহামদুলিল্লাহ। মেয়েটার বাবা দৌড়ায়া পয়গম্বরের কাছে গেলেন, যাওয়ার পরে সব ঘটনা খুইলা বললেন। জুলাইবিব খেয়াল করবেন, জুলাইবিব বাটি মানুষ, দেখতে অসৌন্দর্য, টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, মান মর্যাদা তেমন বেশি ভালো না। এই মানুষটা জীবনে কোনোদিন বিবাহ করার কল্পনাই করে নাই, কিন্তু যখন শুনছে অমক গোত্রের সর্দারের সুন্দরী মেয়েটা এই লোকটার কাছে বিবাহ দেওয়া হবে, বলেন এর চাইতে আর খুশি দুনিয়ায় আর কে হতে পারে? যে কোনো দিন বিবাহর কল্পনাই করে না হয় তাকে সর্দারের সুন্দরী মেয়ে বিবাহ দেওয়া হবে, এর চাইতে আর খুশি কি সংবাদ হতে পারে? জুলাইবিবের সাথে সুন্দরী মেয়েটার বিবাহ দেওয়া হইল। ঠিক ওই রাত্রে
বাসর করবে, বাসর ঘরে যাবে, এমন সময় মদিনার ভিতরে যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধে যাবা কে কে, যুদ্ধ যাবা কে কে? আমার রসুল যুদ্ধে যাচ্ছে, রসুল যুদ্ধে যাচ্ছে। কে যুদ্ধে যাবা? আসো, যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। জুলাইবিব জীবনে কোনোদিন বিবাহ করার কল্পনাও করে না। আজকে জুলাইবিবের ঘরে সর্দারের সুন্দরী রূপসী সুন্দরী মেয়েটা তার বউ হয়ে তার জন্য অপেক্ষা করতেছে। জুলাইবিব ঘর থেকে রওনা করছে। শ্বশুর বলে কোথায় যাও? বলে যুদ্ধের জন্য ডাক আসছে। জুলাইবিব বলে যুদ্ধের জন্য ডাক আসছে। শ্বশুর বলে জুলাইবিব, তোমার ঘরের ভিতরে সুন্দরী রূপসী স্ত্রী, তুমি এই যুদ্ধে যদি না যাও তাহলে যুদ্ধের ময়দানে তেমন বেশি কোনো ক্ষতি হবে না। তুমি না গেলে কোনো সমস্যা নাই। তুমি একজন সাহাবী না গেলে যুদ্ধের ময়দানে কোনো সমস্যা হবে না। আজকে নতুন স্ত্রীর সাথে নতুন বাসরে সংসার করো, তারপরে না হয় পরের যুদ্ধে অ্যাটেন্ড করো। জুলাইবিব ছোট মানুষ, বাটি মানুষ, দেখতে সৌন্দর্য, টাকা নাই পয়সা নাই। সুন্দরী বিবি ঘরের ভিতরে যার জন্য অপেক্ষা করতেছে। জুলাইবিব বলে, শ্বশুর, আমার রাসূল যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে তরবারি নিয়ে জিহাদ করবে, আর আমি জুলাইবি সুন্দরী বিবিকে নিয়ে ঘরের ভিতরে আরাম করব, এটা জুলাইবিবের দ্বারা সম্ভব নয়। তুমি আর আমি হলে কি করতাম বলো? নতুন বিবি, সুন্দর বিবি, দামি বিবি, যে জুলাইবিব জীবনে কোনোদিন কল্পনা করে না যে সে বিবাহ করতে পারবে। সমাজে যার কোনো দাম ছিল না, দেখতে সুন্দর না, যে কোনোদিন কল্পনাও করে না আমি বিবাহ করব, আজকে তার জন্য সুন্দর বিবাহ অপেক্ষা করতেছে। অথচ ওই বিবি রাইখা আল্লাহর বান্দা জিহাদের ময়দানে সুইটা চলছে। তুমি আর আমি কি করতেছি? বিবিকে খুশি করার জন্য, বিবিকে শান্তি দেওয়ার জন্য, বিবিকে একটু আরাম দেওয়ার জন্য, বিবিকে একটু খুশি রাখার জন্য সুদে টাকা লাগাই দিছি, ঘুষে টাকা লাগাই দিছি। বিবিকে একটু আনন্দ দেওয়ার জন্য, বিবিকে একটু খুশি রাখার জন্য নিজের দাড়িটা কাইটা রসুলের কলেজে আঘাত দিয়া বিবিকে খুশি রাখার জন্য, নিজে কত রসুলকে কাদায়া কাদায়া বিবিকে খুশি করার জন্য দিনের পথে না চইলা গুনাহের রাস্তায় চলতেছি। জুলাইবিব জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। সাহাবা আজমাইন যুদ্ধে জয়লাভ হইলেন, বিজয় অর্জন করলেন। শহীদদের লাশগুলো খুঁজা 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 এক জায়গায় জড়ো করা হইল। রসুল ডাইকা বলে, ও সাহাবা আজমাইন, সবাইকে তো দেখা যায়, কিন্তু আমার ছোট্ট সাহাবী জুলাইবিবকে তো দেখি না। জুলাইবিবকে খুঁজো, জুলাইবিবকে খুঁজা খুঁজা বের করো। এমনি তো ছোট মানুষ, বাটি মানুষ, দেখা যায় না। খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, সাহাবা আজমাইন যা দেখে, খুঁজতে 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 যা দেখে 60টা কাফেরের মরা দেহের নিচে ছোট্ট জুলাইবিবের লাশটা পড়ে আছে। 7 জন কাফের দেহের নিচে জুলাইবিবের ছোট্ট দেহটা পড়ে আছে। মানে জুলাইবিব 7 জন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া তারপরে জুলাইবিব শাহাদাত বরণ করেছে। 7 জন কাফেরের নিচে জুলাইবিব ছোট পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে সব কাফেরের লাশগুলো সরাইয়া জুলাইবিবের কাছে আল্লাহ রাসূল নিজে হাঁটু গাইরা বসে গেলেন। জুলাইবিবকে টান দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়া ছোট্ট জুলাইবিবের মাথাটাকে নিজের সের মুবারক নিজের হাঁটুর উপরে রাখলেন, হাঁটুর উপরে রাখলেন। হাঁটুর উপরে রাখা এবার পয়গম্বর বলতেছে, আউতা
আসমানের দিকে তাকাইয়া বলতেছে আনতা মিল্লি ওয়া আনা মিনকা। ও আল্লাহ, জুলাইবিব আমার থেকে, আমি জুলাইবিব থেকে। ও আল্লাহ, জুলাইবিব আমার থেকে, আমি জুলাইবিব থেকে। জুলাইবিব আমার থেকে, আমি জুলাইবিব থেকে। অন্যান্য সাহাবা আজমাইন পাশে দাঁড়াইয়া হাউ মাউ করে কাঁদে আর বলে, আজকে জুলাইবিবের লাশটা যদি এইখানে না হইয়া যদি আমার লাশটা হইতো, আমি কতই ভাগ্যবান হয়ে যাইতাম। আজকে জুলাইবিবের লাশটা যদি এইখানে না হইয়া আমার লাশটা হইতো, আমি আবু বকরের লাশটা কত দামি হয়ে যাইত, আমি ওমরের লাশটা কত দামি হয়ে যাইত। যখন রাসূল নিজে বলছে আল্লাহ, জুলাইবিব আমার থেকে, আমি জুলাইবিব থেকে। ও মালিক, আমি জুলাইবিবের উপরে খুশি, তুমিও জুলাইবিবের উপরে খুশি হইয়া যাও। এই কথা বললাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের চেহারার দিকে না তাকাইয়া চেহারাটা ঘুরাইয়া অন্যদিকে ফিরাইয়া ফেলছেন। সাহাবা আজমাইন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুলাইবিবের লাশটা দেখে সইরা চেহারাটাকে অন্যদিকে কেন ঘুরাইয়া ফেলছেন? বলে, সাহাবা আজমাইন জানো না, আমি তাকা দেখতেছি জান্নাতের হুরগুলা, জান্নাতের হুরগুলা জুলাইবিবকে নেওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া আসতেছে। জান্নাতি হুরদের পরনের কাপড়গুলো বাতাসের তালে তালে, বাতাসের কারণে সইরা তাদের পাগুলো বের হয়ে যাইতেছিল। আমি লজ্জায় আমার মাথাকে সরায় ফেললাম। এ ভাই, নিজে বিবাহ করার ক্ষেত্রে, স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে এমন একটা স্ত্রী নির্বাচন করবেন, এমন একটা বিবি নির্বাচন করবেন যে বিবিটা আপনার ঘরে আসার পরে আপনার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে, সুখের ঠিকানা হয়ে যাবে। দুনিয়ার সব জায়গায় ঝামেলা মনে করলে বাসায় যখন আসবেন শান্তির বন্যা বয়ে যাবে। স্ত্রী তাকাইয়া দরজাটা খুইলা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসার সাথে সাথে বলবে স্বামী আমার বসেন। গরমের দিনে তাড়াতাড়ি জামাটা খুইলা ঠান্ডা এক গ্লাস পানি দিয়া হাত পাখা নিয়ে বাতাস করা শুরু করে দিবে, অথবা পাখাটা ছাইরা দিবে। আপনার কানুন দেওয়ার জন্য বিবিটা পরেশান হয়ে যাবে। এরে ভাই, এমন বিবি দুনিয়ায় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে বিদায় দুনিয়া ঠিক আছে, যদি না থাকতো দুনিয়া ঠিক থাকতো না। এরে ভাই, নেককারিনী বিবির দাম, নেককারিনী বিবির দাম, নেককারিনী বিবির দাম। ও যুবক, নেককারিনী বিবির দাম কত এখনো বুঝো নাই? নিজে নেককার হয়ে যাও, বিবিটাকে নেককারিনী বানাও। দুনিয়ায় শান্তির কোনো শেষ হবে না, শান্তির কোনো কি হবে না, শেষ হবে না। বলে এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরাও নিজেকে এমন ভাবে তৈরি করে নাও, নিজেকে এমন ভাবে প্রস্তুতি করে নাও, তোমার মা বাবা যদি তোমার জন্য পাত্র নির্বাচন করার ক্ষেত্রে দিনদারি না দেখে, ও বোন তুমি তোমার বাবাকে বলবা, তুমি তোমার মাকে বলবা, তুমি তোমার ভাইকে বলবা, ও বাবা, ও মা, ও বাবা, আমাকে যদি বিবাহ দিতে চান একটা দিনদার নেককার সন্তান দেখা, ছেলে দেখা বিবাহ দিবেন। সমাজে দেখা যায় এখন তো সোশ্যাল মিডিয়াতে খবরের অভাব নাই, অনলাইন মিডিয়াতে খবরের অভাব নাই। ওই ঘরে ফাঁসি, অমুক জেলায় ফাঁসি, অমুকে মারছে, অমুকে হত্যা করছে, মেয়েটাকে গলায় রশি দিয়া মাইরে ফেলছে, স্বামী স্ত্রী সবাই, স্বামী শ্বশুর বাড়ির সবাই মিলা নির্যাতন করে মারছে। এরকম ঘটনা দিন দিন শোনা যায় কি যায় না? বলেন যায় কি যায় না? খবর নিয়ে দেখেন
যেই ঘরে মেয়েটাকে সুখের আশায় বিবাহ দিছে, টাকা দেখা মেয়েটাকে বিবাহ দিছে, ধন সম্পদ দেখা বিবাহ দিছে, কিন্তু আসলে ছেলেটার ভিতরে দিন দেখা দেয় না, যার কারণে 8 মাস পরে, 6 বছর পরে, 1 বছর পরে, 2 বছর পরে ওই মেয়েটা বাবার বাড়িতে লাশ হইয়া ফিরতেছে। একটা নজির দুনিয়ায় দেখাতে পারবেন না, একটা নজির তাম বাংলাদেশে ঘুইরা ঘুইরা দেখাতে পারবেন না যে কোন একজন আলেম, কোন একজন কোরআনের আলেম স্ত্রীকে নির্যাতন করছে। কি বলে? কি জন্য? যৌতুকের জন্য, টাকা পয়সার জন্য। কোন একজন আলেম তার বিবিকে মারছে, তার বিবিকে নির্যাতন করছে, বলে যাও যাও তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আয়। অথচ টাকা দেখেন মসজিদের ইমাম সাহেব বেতন পায় 8,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, 8-10,000 টাকা বেতন পায়। কোন ইমাম সাহেবের ব্যাপারে, কোন আলেমের ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন একজন মাদ্রাসার হুজুর বেতন পায় 10,000 টাকা, 12,000 টাকা, 8,000 টাকা। কোন আলেমের ঘরে খুঁজে দেখবেন কোন আলেম বিবিরে কোনোদিন বলে নাই, নির্যাতন করে নাই, যা 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 তোর বাবার বাড়ি থেকে যৌতুক নিয়ে আয়। কোন আলেমের একটা উদাহরণ বাংলাদেশে দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। যত অঘটন ঘটেছে, যত অঘটন ঘটেছে বাংলার জমিনে, তামাম পৃথিবীতে যত অঘটন ঘটছে, সবগুলো ওলামায়ে কেরাম আর দিন সারার ফ্যামিলির ভিতরে। এজন্য সময় আছে, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো সময় মিলবে না। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো সময় মিলবে না। এজন্য দিনদার নেককার বিবি ঘরে আনা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, সবচাইতে দামি সম্পদ কোনটা? বলেন বলেন, কোনটা? নেককারিনী বিবি ঘরে থাকা। কোন বিবি? নেককার বিবি না দুনিয়ালি বিবি? বলেন বলেন, কোন বিবি? নেককার বিবি। দুনিয়ার ভিতরে সবচাইতে দামি সম্পদ কোনটা মনে করেন? বাড়ি গাড়ি সম্পদ এটা বলে না, ঘরের ভিতরে একটা নেককার বিবি ঢুকানোই মানে তোমার ঘরটা জান্নাতের আবহাওয়ায় ভরপুর হয়ে যাওয়া। একটা নেককার বিবি ঘরে ঢুকাবেন, বলে সন্তান দুনিয়া আসবে, সন্তান আসার পরে এই সন্তানটাকে মানুষ বানাবে। কে বানাবে বলেন? কে বানাবে বলেন? মা বানাবে। বলে আমরা আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি, আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি, আমি সূরা ফাতিহা থেকে সূরা এই যে ফিল পর্যন্ত এবং বাথরুমে যাওয়ার দোয়া, তারপরে ঘুমানোর দোয়া, খানা সামনে আসলে দোয়া, এগুলো আলহামদুলিল্লাহ আমার মা আমাকে শিখাইছে। কখন? এই যে ছোটবেলায় ঘুমাইতে যাইতাম, মা বলছে আজকে এই সূরার এ পর্যন্ত পড়ে ঘুমাবি, এই দোয়াটা পড়ে পড়ে ঘুমাবি। যার কারণে আলহামদুলিল্লাহ আমার মা বাবা বলছে আমারে, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাতে বলেন আমিন। সমস্ত মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাতে বলেন আমিন। আমার মা এখনো বলে, আমার মা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমার মা বলে কোনো সন্তান কিয়ামতের ময়দানে আমাকে আর আমার স্বামীকে কিয়ামতের ময়দানে মালিকের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না। কত কঠিন কথা চিন্তা করছেন? প্রত্যেকটা মা বাবা কিয়ামতের ময়দানে মালিকের আসামি কাঠগড়া ধরা খাওয়া যাবে, দাঁড়ানো রাখবে দুই সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত না করেন। আর আমার মা বলে আলহামদুলিল্লাহ, বলে বাবা, কোনো বাবা